আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলা নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই বিলাতে আমাদের কমিউনিটিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন এবং তাদের অনেক ভালো কাজ রয়েছে, যে কাজ এবং তাদের অবদানের মাধ্যমে আমাদের সমাজের অনেক কল্যাণ সাধিত হচ্ছে। আমাদের কমিউনিটির এই প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিত্বদের সামনে এনে কথা বলে যাতে আমরা উপকৃত হতে পারি, সে নিরিখেই আমরা সাজিয়েছি আমাদের অগ্রদূত অনুষ্ঠান। আমরা আমাদের মুরব্বীদের, আমাদের কমিউনিটিকে মূল্যায়ন করতে চাই। আসুন, আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, ওনার সাথে পরিচিত হই। উনি হচ্ছেন বিশিষ্ট চ্যারিটি ওয়ার্কার ও আগর শিল্পের ব্যবসায়ী সৈয়দ আতিকুল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আতিক ভাই, ভালো আছেননি আপনি? ভালো আছে। হ্যাঁ, আপনারে ধন্যবাদ। আজকে আমরা ইকরা বাংলা স্টুডিওতে আপনি আইসেন অনেক কষ্ট করিয়া। প্রথমে আপনারে ধন্যবাদ দেওয়ার যে আপনি তো ব্যস্ত মানুষ, একজন বিশিষ্ট সাংবাদিক, এবং আমার মতো একজন মানুষের আপনি খবর করিয়া দিয়ে আপনার স্টুডিওতে আনছেন, ওটার লাগে আপনারা আমি অশেষ ধন্যবাদ জানাই। আর জি সৈয়দ সাহেব, জানতাম সালাম আমি আপনার জন্মস্থান কোন জায়গায় পড়ছে? আমার জন্মস্থান হইল কি বড়লেখা থানা সুজানগর, আমার দেশের বাড়ি। আচ্ছা, সুজানগর সৈয়দ বাড়ি, জি এক বাড়িও আমরা সৈয়দ বাড়ি। তা আপনারা সুজানগর তো খুব বিখ্যাত, আপনার আগর আতর শিল্প। আগর আতর সম্বন্ধে এই ইয়েতে শিল্পতে আমিও জড়িত আছি। জি, আমি ইনশাল্লাহ জানবো আপনার পরবর্তীতে। জি জি। আপনার আব্বা আম্মার নাম কিতা? আমার আব্বার নাম হলো সৈয়দ মুস্তকিম আলী, আর মার নাম হলো সৈয়দা ফয়জুন্নেসা। তারা আসেন নি খেয়েও? আমার বাবা মা কেউ নাই। খেয়েও নেই, মারা গেছে। আল্লাহ তালার ব্যস্ত আছেন ফরকা। আপনারা বাইবেল কয়জন? আমরা 3 ভাই। আমার বড় ভাই হইলে গিয়া তাই একজন লেখক, সাংবাদিকও, কবি, এবং তার নাম কিতা? সৈয়দ আলতাফ হোসেন। সৈয়দ আলতাফ। বড়লেখা তাই আগর আত্ম সম্বন্ধে প্রথম এটা তাই গবেষণা করছেন। বর্তমানে আগর আত্ম সম্বন্ধে অতীত বর্তমান, আগর আত্মর অতীত বর্তমান একটা বই লেখছেন। তাই বইটা আপনার লোকে আছে মনে হয়? এই বইটা আনছি আচ্ছা, আপনারে আমি প্রেজেন্টেশন করা লাগি। জি জি জি। আমার ভাইয়ের পক্ষ থেকে এই বইটা আপনার দিলাম। আপনার বড় ভাই লেখছেন একটা বই, আগর আতর শিল্প অতীত বর্তমান, সৈয়দ আলতাফ হোসেন খলকই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার। আচ্ছা, আর আপনার আর ভাই বোন কয়জন কইসলা? আমরা হইলাম 3 ভাই 4 বোন। স্যার এগুলো বড় ভাই? আমার বড় ভাই তাই। বড় ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনি লেখাপড়া কোন করছেন? আমি দেশ মেট্রিক পাস করছি সিদ্ধাকালী হাই স্কুল থাকি, আমার লোকাল স্কুল থাকি। আর আমি একটু অন্য ইয়ের আসলাম, খেলাধুলা ওটার দিক দিয়া, আর পড়ার দিকে বেশ মন নাই। আপনার খেলাধুলা কিতা প্রিয়? খেলাধুলা ফুটবল খেলাইতাম। ফুটবল খেলাইতাম? ফুটবল খেলাইতাম। ও আমার আব্বা এসে কইলা যে না তোমার পড়া হইতো না। আমিও কইলাম না, আমার আর দরকার নাই, আমি যাইতাম বিদেশ। আচ্ছা, ও বিদেশ আপনার? ও আমি আইছি কাতার প্রথম। কাতার আমি 7 বছর ব্যবসা করছি। আমার নিজস্ব দোকান আছে। কাতার কিতার ব্যবসা করছেন? কাতার পারফিউমের ব্যবসা করছি, আগর আত্মর এবং আরবিয়ান আপনার পারফিউম একটা ব্যবসা করছি। আমি 7 বছর আসলাম এখানেও। তাহলে ব্যবসা করলা, এটা আপনার আর কিতা সুজানগর আপনার নিজস্ব আগরের বাগান আছে নি? আমার বাড়িতে এখনো আমার ভাই আমার ফ্যাক্টরি চালাইতেছে এখনো, তাই আগর আত্মর কালেকশন করি। সুজানগর আপনার গ্রামের নাম কিতা? আমরা গ্রামের নাম সুজানগর, ইউনিয়ন সুজানগর। আচ্ছা আচ্ছা। আপনি শুনলে আশ্চর্য হইবা, বর্তমানে আপনার আমাদের সুজানগর ইউনিয়নও 400টা আগরের ডেক চলতেছে বর্তমানে। আগরের কিতা চলে? আগরের এই ফ্যাক্টরি আছে 400টার মতো। 400টা ফ্যাক্টরি আছে। তখনকার দিনও আছে লাকড়ি দিয়ে এটা ব্যবহার হইতো। আচ্ছা। এখন আপনার গ্যাস দিয়ে, এটা অটোমেটিক ডেক কয়। আচ্ছা। আমি একটা হিসাব করে দেখছি 400র মতো ডেক আমরা এলাকায় বর্তমানে চলতেছে। আচ্ছা আচ্ছা। তো আগর এখান তো অর্গানিক আপনারা আগরের বাগান কয়টা আপনার আছে? বাগান বলতে খেউর মানে ওন প্রপার্টির কোনো
বাগান নাই। কতটা গাছ আছে আগরের আপনারা? গাছও যথেষ্ট গাছ আছে, 4,000 5,000 কেউ 10,000 গাছ। আপনার কতটা গাছ আছে? আমার আছে প্রায় 10,000 গাছ আছে। 10,000 আগরও গাছ আছে। আগরও গাছ আছে। তো আগর থেকে আপনারা এই যে আতর বা অন্যান্য প্রোডাক্ট কিলা উৎপাদন আগর থেকে কিতা করেন আপনারা এটারে? কিভাবে আপনারা এটারে প্রসেস করেন? আগরটা হইল গিয়া এটা খুবই আগর গাছ, আগর গাছ, গাছের যে খাল যেটা, যে যে ও এটা খালটা এটা বুঝাইতে হইলে আমি আপনার একটু কইব, বাট আমি আপনারে একটা বই দিছি। জি ফর্মুলা। এই বইটা পড়লে আপনার সম্মত বুঝতে পারবে। আমরা অনেক সময় অনেক মানুষের প্রশ্ন করতা যে আপনারা সুধানগরের মানুষ আগর কিভাবে প্রসেসিং করা হয়, কই থেকে আইলো, তখন আমরা কইতে হইতে অনেক সময় লাগতো। ওই হিসাবে একটা বই লেখা, এটা প্রশংসা রয়েছে। এই বই প্রকাশনার দিন আগর গাছ যে আপনারা ফেরেক না কিতা মারেন? কিতা মারেন এটা? আমরা লোয়া মারি গাছ। লুয়া মারেন। লুয়া কেন মারেন? লোয়া মারা হয় যে আগে তো অর্গানিক আগর ধরতো, জি আর লোয়াটা মারলে গিয়া এই লোয়াটা থেকে গিয়া আপনার একটা খালা একটা চিত্র ধরে, আচ্ছা। ও গাছে খাটার পরে গিয়ে আস্তে 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 ওটা থেকে আগর মানে প্রসেসিং করিয়া এটা একটা কেমিক্যালও দেওয়া লাগে। না আপনারাও আগর গাছটা খাটলা? খাটিয়া কত বছর বয়স হইলে আপনারা খাটেন? এটা খাটতে হইব একটা গাছও যখন আপনার লোয়া মারবা, এই গাছের বয়স হইতে হইব 5 বছর। আচ্ছা 5 বছরের নিচে কোনো গাছের লোয়া মারলে গাছ মারা যাইব। আচ্ছা। তাছাড়া আপনার মেঘর সিজন ওটা লোয়া মারতে হইব। 3 বছর পরে মোটামুটি গাছও একটা ভ্যালু হয়ে যায়, একটা প্রফিট হয়ে যায়। ও সিস্টেমে আমরা করি। তো 5 বছর গাছ বয়স হওয়ার পরে গাছ কাটিলে, গাছ কাটিলেন যে তো কাটার পরে এটারে আপনারা গাছরে খাটিয়া এটারে কিতা করে জাল দিন আপনার ডেগর মাঝে? গাছে কাটিয়া আপনার এটারে পানিত ভিজাইয়া রাখা লাগে 15-20 দিন, কেউ 1 মাস ভিজাইয়া রাখে। আচ্ছা। তারপরে ডেগ আছে, ডেগতে কি আবার আত্মর বাষ্প আইব আরটাত, ওগুলো থেকে আস্তে আস্তে ও জাল দিন আপনারা লাকড়িতে জাল দিন? লাকড়িতে জাল দিন। ও গাছ এখন একটু সুবিধা হয়েছে, গ্যাস হাওয়ায় আচ্ছা আচ্ছা। আমরা একটু খরচ কম হয় আর কি। তো গ্যাসে আপনারা ফুয়েলিং করে মানে জ্বালানি গ্যাস করে। তো ডেগর মাঝে আপনারা এটা ফালাইয়া আগর গাছের যেগুলো আছে যে মেটেরিয়ালস, র মেটেরিয়ালস এগুলো দিয়া এতে আপনার কিলা আত্মরটা কিলা? আত্মরটা হইল গিয়া যে আর একটা সিস্টেম আছে, একটা বকপা আছে, ও লাইনে গিয়া মেন ডেক থেকে আর একটা গিয়া আত্মর পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো থেকে তেলের মতো আত্মরটা বাইরে, হ্যাঁ। তোর একটা খাফনা আছে, ওটা দিয়ে আস্তে আস্তে আত্মর তুলিয়া তারপরে এটা রোদিত রাখা লাগে। রোদিত রাখার পরে অটোমেটিক এটার কালা হয়ে যায়, কোনো চেঞ্জ অন্য কোনো আপনার কেমিক্যাল কালার দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা। ন্যাচারালি এটা আল্লাহর একটা দান নাকি। বিশেষ করে এটা তা আপনারা আমরা ফ্যাক্টরি করছেন? আমরা ফ্যাক্টরি আছে, কিতা কিতা বানাইনি আগর গাছ কিতা কিতা প্রোডাকশন হয়? আগর গাছ দিয়া তো এখন বর্তমান যুগে দেখি আর বিভিন্ন দেশ হার্বেল বিভিন্ন লোশন, বিভিন্ন মেডিসিন এই আগর থেকে বানানি হয়, আগরের অয়েল থেকে। তা আপনারা কিতা কিতা বানাইন? আমরা আগরের ডাস্ট একটা আছে, এটা দিয়া বকুর বানাই। এটা আবার আরব দেশ খুব জনপ্রিয়, এটা আরব দেশ খুব জ্বলে, তারা জ্বালায়। আর আত্মর তো আপনার দুবাই, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, মুম্বাই সব জায়গায় তো সাপ্লাই হয়। সাপ্লাই হয়। তা আত্মর বানাইলা আর কিতা বানাইলা হইলে আর একটা কিতা? আর তোর হলো বুশিজ একটা বাড়াইব, এটা দিয়া বকুর বানানি হয়। এটাও ছোট ছোট দুব জ্বালেন? এটা বকুর জ্বালায়। এটা কিন্তু আরব দেশে খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়। আর আগরের লাকড়ি আগুন দিয়ে জ্বালায়, ধোয়া উঠে দেয়, খুব স্মেল করে, খুব স্মেল করে। জি জি। তাছাড়া আগরের লাকড়ি একটা, আগর উড একটা, ওটা খুব মূল্যবান। আচ্ছা। কিন্তু আমরা তো আমরা জ্বালাই না, হলে এটা খুব এক্সপেন্সিভ। আরব দেশে এটা খুব জনপ্রিয়। এটা তারা প্রতি শেখের বাড়িতে 5 কেজি 10 কেজি হাফতার তারা জ্বালায়, এটা খুব জনপ্রিয়। তারা একটা আগর গাছের দাম বর্তমানে বাংলাদেশে কত হইতে পারে? এটা নির্ভর করে, যদি কোনো আগর গাছ আপনার এটা আল্লাহর একটা দান নাকি, কেউ পুরা হইতে পারতো না যে এটা লাখ টাকার আত্মর আছে। কোনো গাছ আছে আপনি 10,000 টাকা দিয়ে লইছেন, 10 লাখ টাকার মাল পাইলিবা। আর কোনো গাছ আছে 1 লাখ টাকা দিয়ে লইলে আপনার 50,000 টাকার আগর পাইতে নাই। এটা একটা লাখর ব্যাপার। আচ্ছা আচ্ছা। কোনো গাছও আপনার 10 লাখ টাকাও আপনার মিলে 10 লাখ টাকার মেটেরিয়ালস মিলে। জি জি। আর কোনোটা আছে আপনি 1 লাখ দিয়ে নিল 50,000 হইবা। আচ্ছা। এটা একটা বহুত বড় আল্লাহর একটা দান। কিতার উপরে ডিপেন্ড করে? এটা গাছের উপরে ডিপেন্ড করে, আর কিছু আপনার আবহাওয়ার উপরে। কোনো কোনো জায়গায় বিশেষ করে আপনার শাহবাজপুর, রাজনগর, গুলশা, তারপরে কুলাউড়া,
ইটা জায়গার গাছও কিন্তু আত্মর পাওয়া যায় বেশি, মাল পাওয়া যায় আগর আত্মর অর্গানিকটা ধরে। আচ্ছা আর একটু ছায়া জায়গা হইলে পাটিয়ালা জায়গাতে এটা ওয়ও না, আর ছায়া জায়গা তৈলে এটারে মানে পুরাপুরি আত্মর হয় না, ও তো এটা রৈদ্রমা দিচ্ছি হইব খোলা দেখার। খোলা জায়গা। আচ্ছা আচ্ছা তারপরে এটা একটা কালার, এটা কালার দেওয়া লাগে না, আপনি রোদের লগে এটা সূর্য লগে একটা কানেকশন আছে, আপনি এগুলো দেওয়ার বাদে অটোমেটিক খালা হয়ে যাব। আচ্ছা আচ্ছা। এটা খুব আল্লাহর একটা দান। আপনারা সুজানগর আপনারা দে হইলা দে প্রায় বাগান যেটা আছে বা আপনারা 10,000 গাছ আছে, জি, আপনারা ফ্যাক্টরিতে আপনারা আত্মর উৎপাদন করেন, দুধ উৎপাদন করেন বা বিভিন্ন প্রোডাক্ট বানাইয়া এটা আপনারা মিডল ইস্ট Middle East ফাটে, জি। এবং আপনার ব্যবসা হইলে আছে যে কাতার বিজনেস কাতার আছে। আমার নিজস্ব ব্যবসা আছে। এই ব্যবসার নাম কিন্তু আপনারা এটা আমার ব্যবসার নাম হলো কি আলশামস পারফিউম। এটা কাতার কোন জায়গা? কাতার ফোর্সে মদিনা খলিফা মার্কেট, সুক আলালি মার্কেট, মার্কেটের নাম হলো কোন টাউন? দুহা, মেন দুহা পড়ছে। দোহাত পড়ছে। দোহাত পড়ছে। টাউনের নাম হলো গাজা। তো কাতারের যে শেখ খলিফা যে গ্রামও তখন ও গ্রামও মার্কেটটা একটু দূরই আর কি। তো মদিনা খলিফা হইল কি জায়গার নাম, আর দোকানের নাম হইল কি আলশামস পারফিউম। আচ্ছা আচ্ছা। এটা এখনো আছে যে ব্যবসা? এখনো স্টিল ব্যবসা আছে। এবং খেয়ে চালাইনি এটা এখন? আমার ভাই তাই আসলা প্রায় 40 বছর। আচ্ছা, বড় ভাই নেই? বড় ভাই। আচ্ছা তাই নেওয়ার একটু শরীরও হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আমরা দোকানও আরও আমরা আত্মীয় স্বজনের এরাও চালাইতরা, বাইও মাঝে মাঝে আওয়া যাওয়া করে নাকি। আচ্ছা আচ্ছা আর আমিও দেশ তো গেলে অন্য থাকিয়া আচ্ছা আওয়ার সময় দেশে যাওয়ার সময় আমি এক সপ্তাহ থাকিয়া। তবে এখন আমি চিন্তা করি, আর আমি এই দেশে তো আপনার ব্যবসা বাণিজ্য এখন খুব রিসেশন চলে। জি জি। আর আমি আগে আসলে এই ব্যবসাটা আমার সব সময় মাথাত আছিল। এখন সে নতুনভাবে গিয়ে আবার কাতার ব্যবসাটা করতাম, দোয়া করবা। আচ্ছা আচ্ছা। তা তো আপনি তো দৈরকাতে মোটামুটি আপনারা আগর শিল্পর যে ব্যবসা, যে এই ব্যবসাটা আপনারা সাকসেসফুল হয়েছেন? আমরা সাকসেসফুল। সফল হয়েছেন। এবং এটা আমার চাচা, আমার বড় চাচা, আমার বাপ আসাম মহাল রাখছেন, এটা সার্টিফিকেট। এটা পারিবারিক থেকে আমরা পারিবারিক ব্যবসা। এটা খালি আমি না, আমরা সুজানগর প্রত্যেকটা বাড়িতে গেলে দেখবা এই ব্যবসা। বিশেষ করে মহাল যারা রাখছেন, এরা আগে মহালদার হইতা। আমার বড় চাচা সৈয়দ মজর আলী নাম আছে, আপনারা মহালগল আছে? মহাল আছে যে ইন্ডিয়াত মহাল আছে, আমি বই দেখছি মহালগলের যে আছে। আর বিশেষ করে আমি আপনার লাগে এই বইটা আমি আনছি। জি জি আপনি একজন সাংবাদিক মানুষ, জি জি। আপনি আমার বড় ভাই। আজকে আসলে আমি আমার কথা আছে না, কিন্তু কালকে সময় আপনার লগে আমি আলাপ করছি অন্য ব্যাপারে, তখন আপনি কইছেন আপনি আয়ুক্কা, তখন আমি আপনি যখন ডাকিছেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি তৈলে আপনারা সুজানগরও আপনি আগে কইছিলা যে কতজন ব্যবসায়ী আছেন এইভাবে? 400 জন ব্যবসায়ী, 400টা ফ্যাক্টরি আছে। যে আচ্ছা, তো সবাই কিন্তু ব্যবসা কাতার করেন না অন্য দেশে আছে? অন্য দেশে আছেন, দুবাই তো আছেন, সৌদি আরবও আছেন, কাতার, তারপরে ওমানও আছেন। তো এই আগর গাছটা আপনার এলাকাত বেশি কেন হয়? অন্য এই না, এগুলো মাটি ডিফারেন্ট মাটিটা ডিফারেন্ট বলতে আমরা খালি সুজানগর নাই, সুজানগরের মানুষ আগরও বেশি। মাটিটা আল্লাহর একটা দান, এটা আল্লাহর একটা মেহরবানি। কিন্তু আমরা থানার মাঝে আছে, গুলশা আছে, শাহবাজপুর আছে, রাজনগর আছে, বড়ডাঙ্গা থানার ভিতরে। বড়ডাঙ্গা থানার ভিতরে। এটা জায়গাত গেলে আবার আগর গাছ হয়, কিন্তু আপনি অন্য অন্য ডিস্ট্রিক্টও গেলে এটা পাইতে নাই। অনেকে বাংলাদেশের অন্যান্য জায়গায় পাইতে নাই। অনেক সরকারে বিগত সরকারে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে গাছ করেছেন, কিন্তু আগর তো ধরে না, কারণ এরা জানেও না। গত কয়েকদিন আগে মৌলভীবাজার একটা কনফারেন্স হয়েছিল, আগর আতরের উপরে গবেষণা হয়েছিল। তারা করছে একটা গবেষণাগার করবার লাগে। তখন মৌলভীবাজার আমরা সব উচ্চপদ অফিসাররা আইসন, বাট তারা আমরা অন্য ডিস্ট্রিক্টের ওদের মানুষ এটা 10 বছর গবেষণা করছে। কইছে আমি 10 বছর গবেষণা করি এই আগরাত্তর প্রসেসিং কই থেকে শুরু হয় কই শেষ হয় আমি এখনও বুঝছি না। আমরা আর গ্রামের মানুষ খুব উদার, আপনি যারেও যাইবা যে শিখতে চায় শিখায়। আমিও অনেক মানুষ অনেকে আমি কইছি ওই ব্যবসা তাও এটা খুব মূল্যবান এবং হালাল ব্যবসা। এর মাঝে যদি কেউ ইচ্ছা করতে চায় তে আমরা গ্রামে গেলে দেখবো। আমরা গ্রামের সুজানগর গ্রাম ইউনিয়নে যাই, যদি রাস্তা বা আটিলে গ্রান লাগবো আপনার প্রত্যেকটা বাড়ির সামনে যাই, যদি মেন রোডে যাই
সবসময় একটা গ্রান হয়। আচ্ছা আচ্ছা। জি আতিক ভাই, আপনার থেকে আগর শিল্পর কথা শুনলাম, ব্যবসার কথা শুনলাম, এবং আপনারা সাকসেস হয়েছেন। 400টা পরিবার আপনার এলাকাত তার আগর শিল্পর লোকে সম্পৃক্ত, 400টা ফ্যাক্টরিও আপনার আছে, এবং সারা মধ্যপ্রাচ্যে আপনারা এগুলো এক্সপোর্ট করা বিভিন্ন প্রোডাক্ট বানাইয়া অনেক সাকসেস হয়ে। তো আমি তো দেখছি আপনি তো বিলাতে আছেন তো বহু বছর ধরিয়া, প্রায় আপনার 3 যুগের উপরে আপনার বিলাত আছেন, 4 যুগই বিলাত আছেন আপনি। এবং আলহামদুলিল্লাহ দেখলাম যে আপনার চ্যারিটি ওয়ার্ক, আপনি রাত দিন সমাজ সেবা করা। আপনি একটা চ্যারিটির আপনার ট্রাস্টি, চ্যারিটির নাম কি তা? আমার চ্যারিটির নাম হল বিসমিল্লাহ ইউকে চ্যারিটি। এই চ্যারিটিটা আমি আর লম্বা হরিয়ার না, শর্ট টাইমে আমি কইয়া রাখি। আমার কিন্তু আপনারা বিসমিল্লাহ চ্যারিটিতে আল খায়ের ফাউন্ডেশনও আপনারা বহু সহযোগিতা সাহায্য করছি, আল খায়েরও করছি। মৌলভীবাজার আপনার ফ্লাটের সময় রোহিঙ্গা যখন প্রথম বাংলাদেশের আইন, তখন আমরা এই বিসমিল্লাহ চ্যারিটি থেকে দান করছি, যোগীগঞ্জ করছি। আর ইদানিং তো আপনার লাগে আমরা উপদেষ্টা, আপনি আমরা আগামী 24 তারিখ রোজ বৃহস্পতিবার 24 অক্টোবর রয়্যাল লন্ডন রিজেন্সি হলো আমরা এক চ্যারিটি ডিনারের ফ্লাড ভিক্টিম নাকি। কিন্তু তো আপনি সব কিছু না ইনশাল্লাহ, এটা তো আপনারা বালা কাম করা। এবং আপনারা তো আমি দেখছি যে রোহিঙ্গা বা বিভিন্ন বন্যা দুর্গত বা করোনার সময় আপনারা বহু মানুষ আপনারা সাহায্য করছে। এটা ফাউন্ডার, চ্যারিটি ফাউন্ডার খেয়ে আসলা? ফাউন্ডার আসলা এটা আমরা সৈয়দ আজিজুল ইসলাম, তাইন এমবি সিস্টেমিয়া সাবজে। তাইন আসলে আপনার কাছ থেকে আমি জানলাম যে তুমিয়া সাবধান নাম, আপনার সম্বন্ধে তাই অনেক আলোচনা আমার লোকে করতাম। এখন দেখা যায় আপনার নিকটাত্মীয়, খুব সম্মানিত মানুষ আসলা। বালিগান্ধী সৈয়দ বাড়ির সৈয়দ আজিজ ইসলাম সাহেব অর্থাৎ চাষা আসলা, সৈয়দ শামসুল ইসলাম সাহেব হেডমাস্টার সাহেব আসলা, এবং তারা ফ্যামিলির সবাই আপনার খুব সম্মানী মানুষ আসলা। তার আত্মীয় আপনার সৈয়দ তসলিম আলী সাহেব, যে আপনার এই যে তসলিম ফিনান্স সার্ভিস চালু করছেন, তারা অনেক অবদান আছে, এবং তাইলে চ্যারিটিটা আপনারা স্টার্ট করছেন। এখন আমরা তাই তো নাই দুনিয়া যেন মারা গেছেন, তো আমরা হিসাবে তান্ডে দিলে আমি বড় ভাই হিসাবে মানতাম। আমিও আপনারা খুব সম্মান করি, এবং আপনিও একজন জনপ্রিয় মানুষ। এর লাগে আপনারা নিয়ে আমরা হারাইছি এই চ্যারিটির উপদেষ্টা ইনশাল্লাহ। জি। তো আপনারা তো আলহামদুলিল্লাহ, আমি দেখলাম একটা পিকচার আপনারা, আমরা আল খায়ের ফাউন্ডেশনও আপনারা একবার দান করছেন। আল খায়ের ফাউন্ডেশনের সিও এরা সব গেছলা, কিতাব ফুল আপনারা দান? আমরা আল খায়ের ফাউন্ডেশনও গেছি, যে ফিলিস্তিন একটা অনুকূল হয়েছিল, গাজারি। আচ্ছা। তো আমার চেয়ারম্যান ফয়সল আহমদ আখন্দ, আমি তো ফয়লা গেছে, সৈয়দ সাহর গেছে, তাই তুমি যেন এক কাম হল, তখন আপনার আর এই ইস্টার্ন অফিসটা হয়েছে। আল খায়ের ফাউন্ডেশনে খুব জনপ্রিয়তা অর্জন করছে, বিশ্বস্ত। আমিও চ্যারিটিতে কাম করি, আর আমি আল খায়ের যে সার্ভিস বা যে সাহায্য সহযোগিতা প্রশংসার দাবিদার। এবং সৈয়দ সাহেব আমারে ফাটাইছেন যে তুমি যেন আপনারা ডাইরেক্ট যাকা আল খায়ের অফিস, তো তার যে মিচাম যে অফিস আছে, মিচাম অফিস, এদিন কাসিম সাহেবের সাথে আমরা দেখা করার কথা আছে, একটু চেয়ারম্যান সাহেব, তার লগে আর দেখা করতে পারছি না। তার বাদে আমরা একটা চেক তারা দিয়েছি গাজার উপলক্ষে। তারা আমরা খুব সম্মান করছে, এবং আমরা লাগে দোয়াও করছে। আচ্ছা, তা আপনি আর কোন জিয়ার লগে আপনার সংগঠনে জড়িত আছেন? আমি আছি, আগে আসলাম আমরা বড়লেখা ওয়েলফেয়ার ট্রাস্ট একটা আছে, এটাতে আসলাম আমি এক্সিকিউটিভ মেম্বার। আর রিসেন্টলি আমরা সুজানগর অ্যাসোসিয়েশন একটা আছে, ওটার লগে আমি জড়িত আছি। আর বিসমিল্লাহকে তো আপনি জানরা, তো আপনি ওটা তো আমি জড়িত, এটার আমি ট্রাস্টি। গুড কাম করা। তো আপনি আপনার এলাকার মানুষের গরিব দুঃখী সাহায্যে কিছু কাজ করা নেই? আমিও মসজিদ মাদ্রাসাত আমার পার্সোনাল হিসাবে, তৌফিক হিসাবে আমি যতটুকু পারি, অনেক গরিব মানুষ আমি সাহায্য করছি। বা এলাকাত গেলে মানুষ আমার কাছে আইলে আমি যতটুকু আমার সাহায্য আছে আমি সাহায্য করার চেষ্টা করি। কেউ বিপদ আপদ পড়লে আমি খবর লই, যে দেশের লোকের সবসময় একটা সম্পর্ক থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। এরা লেখাপড়া করছেন? হলেও সবাই লেখাপড়া করছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এই আতিক ভাই, আপনি তো সৈয়দ জাদা, আপনি একটা বড় সম্রাট পরিবারের সন্তান,
আপনার যে বালাদ চ্যারিটি ওয়ার্ক, সমাজসেবা, এগুলো আমরা অত্যন্ত মুগ্ধ করে, আমরা দেখি দেখে খুশি হই। আমরা চাই আপনার মতো এই সমস্ত সমাজে যারা গুণী মানুষ আছেন, যারা সমাজে কাম কররা, সমাজ পরিবর্তনের চেষ্টা কররা, দেশে বিদেশে আপনার কাজ করি, তারা আল্লাহ আপনারা সাহায্য করতো। তো আমরা এই যে আমরা কমিউনিটি, তো আলহামদুলিল্লাহ আপনি দেখরা দেয় বিলাত বাংলাদেশের কমিউনিটি আপনার আগ থেকে অনেক আগ গইছে। আপনাদের সময় আইসলা এদেশও আইয়াদের সমাজ পাইসলা, আর কোনগুলিদের সমাজ কিলা চেঞ্জ, কেমন চেঞ্জ আপনি দেখেন? বহুত চেঞ্জ হয়েছে। আমি তো 86 আসলাম ওর দেশে, একবার 86 আমি 6 মাস থাকি, আবার আমি রিটার্ন গেছি কি কাতার। আর এই দেশের খাম একটু কষ্ট আমার কাছে, আমার লাগে লাগছে কষ্ট, বাট তারপরে আবার আমি 90 আবার আইছি, সেটেল হয়েছি। এই সময় যেমন কি মনোরকা ইস্ট লন্ডন মসজিদ আইছি আমি, তসলিম আলী সাহেব কেউ চিনছে না, ইস্ট লন্ডন মসজিদ অনেকে চিনছে না। এখন মাশাআল্লাহ বহুত ইমপ্রুভ হয়েছে, আগে থেকে বহুত সমাজ অনেক চেঞ্জ হয়েছে। আমরা এদের সমাজও আমরা কন্ট্রিবিউশন এই বিলাত বাংলাদেশের কমিউনিটিতে আপনার আগুয়ালি অলগ আমরা যে মেহনত চেষ্টা, এটা যদি আমরা দড়িয়ে রাখতাম চাই বা কন্টিনিউ আমরা ছেলে মেয়ে আগুই তো চাই, কিন্তু আপনার অ্যাডভাইস আমার ভিউয়ার্সের প্রতি? এটা হইল গিয়া আপনার মতো মানুষ লিডিংও থাকতে হইব, নন পলিটিক্স যারা আর কি। আর এদেশের মানুষরে আপনার ছেলের মেয়েরে ইসলামিক শিক্ষা ছাড়া কেউ আগাইতে পারতো না। পরে আমরা ফরজ হইল কি ইসলামিক শিক্ষা দেওয়া প্রথম, এরপরে আপনি ব্যারিস্টার বানাক্কা, জজ বানাক্কা, নার্স বানাক্কা, ডাক্তার বানাক্কা, কিন্তু মেইন হইল গিয়ে ইসলামিক শিক্ষা এখানে এসেন্সিয়াল, এটা থাকতে হইব। থ্যাংক ইউ আতিক ভাই। মোটামুটি আপনার কাছে আমরা ওটা ফাইনাল অ্যাডভাইস যে আমাদের সন্তান হলে পয়লা গ্রাসরুট তার ইসলামিক এডুকেশন দেওয়া, তার ধর্মলে পরিচয় করে দেওয়া, তার কালচার পরিচয় করে দেওয়া, এর ফলে তারা হাইলি এডুকেটেড। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা শুনছিলাম বিশিষ্ট আগর শিল্পের ব্যবসায়ী এবং সমাজসেবী সৈয়দ আতিকুল হোসেন সাহেবের কাছ থেকে। উনি বলেছেন যে আমাদের ছেলে মেয়েদের প্রাথমিক অবস্থা থেকে তার কালচার, তার ধর্ম, তার ভাষা, তার সংস্কৃতি শেখাতে হবে, এরপরে তাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাইয়ার এডুকেশন তারা নেন। শিক্ষাই আসল জাতির মেরুদণ্ড। শিক্ষিত সমাজ ছাড়া একটা জাতি কখনো আগে যেতে পারে না। ইনশাআল্লাহ আমাদের বিলাতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এগিয়ে যাচ্ছে, এটা আমাদের বড় সার্থকতা। আমরা আগামী অনুষ্ঠান অন্য কোনো অতিদিনে আপনাদের কথা হবে। আপনারা ভালো এবং সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।